এতকাল তালেবানকে জঙ্গি ও সন্ত্রাসী গোষ্ঠী বলে এলেও পরিবর্তিত পরিস্থিতি ও নতুন ভূরাজনৈতিক বাস্তবতায় আফগানিস্তানের সেই তালেবান সরকারকেই কাছে টানছে নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী বিজেপি সরকার। তারই মঞ্চায়ন দেখা গেল আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির দিল্লি সফরে। এই সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে গুরুত্বপূর্ণ এক বৈঠকে অংশ নেন মুত্তাকি। ওই বৈঠকের পরপরই জয়শঙ্কর ঘোষণা দেন, ভারত কাবুলে তাদের টেকনিক্যাল মিশনকে দূতাবাসের পর্যায়ে উন্নীত করবে। আফগানিস্তানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও উন্নয়নে ভারতের গভীর আগ্রহের কথাও জানান তিনি। এসব ছাড়াও ইতোমধ্যে আফগানিস্তানে চলমান বহু প্রকল্পের পাশাপাশি আরও ৬টি নতুন প্রকল্পের প্রতিশ্রুতিও দেন তিনি। সব মিলিয়ে নতুন এক দিগন্তের সূচনা দেখা যাচ্ছে ভারত আফগানিস্তান সম্পর্কে। তবে এসবের মাঝেই মুত্তাকির দিল্লি সফর ঘিরে একটি ঘটনায় তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। আফগানিস্তান দূতাবাসে আয়োজিত মুত্তাকির সংবাদ সম্মেলনে প্রবেশ করতে দেয়া হয়নি কোনো নারী সাংবাদিককে। প্রেস ব্রিফিংয়ে অংশ নিতে যাওয়া একাধিক নারী সাংবাদিক অভিযোগ করেছেন, পোশাক বিধি মেনে গেলেও তাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এমন অভিযোগ ওঠার পরপরই অনেক সাংবাদিক সামাজিক মাধ্যমে নিজেদের ক্ষোভ জানাতে থাকেন। তাদের প্রশ্ন, ভারতের মতো গণতান্ত্রিক দেশে কিভাবে এমনটা ঘটতে পারে? এ নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও। বিরোধী দলের নেতারা এ নিয়ে বিজেপি সরকার ও তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তুলোধুনো করছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী সরাসরি মোদীকে আক্রমণ করে বলেছেন, যখন ভারতেই একটি প্রকাশ্য মঞ্চে নারীদের অংশ নিতে বাধা দেয়া হয়, তখন আপনি দেশের প্রত্যেক নারীকে জানান দিচ্ছেন যে আপনি তাদের পক্ষে দাঁড়ানোর জন্য সক্ষম নন। এই ধরনের বৈষম্যের মুখে আপনার নীরবতা তথাকথিত নারী শক্তি স্লোগানের অন্তঃসার শূন্যতাকেই তুলে ধরে। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও মোদীকে এই ঘটনায় নিজের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যে দেশের নারীরা দেশের মেরুদণ্ড এবং গর্ব, সেই দেশে ভারতের সবচেয়ে সক্ষম নারীদের অপমান কিভাবে সহ্য করা হলো। সাবেক কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম সহ অন্য অনেক রাজনীতিকও এ নিয়ে সোচ্চার হয়েছেন। এদিকে এই অভিযোগ ওঠার পরপরই দ্রুত নিজেদের অবস্থান স্পষ্ট করেছে কেন্দ্রীয় সরকার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মুত্তাকির সফর ঘিরে আয়োজিত সংবাদ সম্মেলনে আমন্ত্রিত সাংবাদিকদের তালিকা মূলত মুম্বাইয়ে অবস্থিত আফগান কনসুলেট জেনারেল তৈরি করেছে। ফলে এই সংবাদ সম্মেলনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না। তাছাড়া আফগান দূতাবাসের এলাকা ভারতীয় ভূখণ্ড হলেও আন্তর্জাতিক আইন অনুসারে তা ভারতীয় সরকারের আইনি এখতিয়ারের বাইরে। হিজল জোবায়ের, বাংলা ভিশন।